আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আলহামদুলিল্লাহ আমাদের রাস্তাটা অনেকটাই হয়ে গেছে। এখন দুই সাইডে শুধু বালু ফেলতে হবে, তাহলে পুরোপুরি কমপ্লিট। অনেকটা কষ্ট হলো আমাদের, তারপরেও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটাই সব থেকে বড় পাওয়া। তো একটা ডেলিভারি ম্যানের জন্য অপেক্ষা করছি। অনলাইনে অর্ডার দিয়েছি, কি দিয়েছি তা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তো সেই ডেলিভারি ম্যানের জন্যই ওয়েট করছি। আর আমার সঙ্গে আমার এই ছেলে কখনো না থাকা মিস করে না, সে থাকবেই, সে তার মার সঙ্গে থাকবেই, মিস নাই। তো দেখতে থাকুন কি অর্ডার করেছি। ডেলিভারি ম্যান আসুক, তার জন্য অপেক্ষা করছি। তো নতুন রাস্তা আসতে চায় না, তো তাকে চিনিয়ে দেবো যে একদম সরাসরি বাইক নিয়ে আমাদের বাসার গেটের সামনে যায়, যেন এরপরে যে অর্ডারটা করব তখন যেন দিয়ে আসে। আপনারা আমার সঙ্গেই থাকুন। তো এই যে দেখেন কত বড় একটা পার্সেল পেয়েছি। তো কি পেয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার তো করবই। এখন ভিতরে যে কেমন কি এটাই তো বুঝতেছি না, কেমন যে হবে। মপ স্পিন, ঠিক আছে আপনারা চলেন আমার সাথে বাসায় যাই, যে দেখি যে কি অর্ডার করলাম আর কেমন জিনিস হাতে পেলাম। তো বাসায় ঘর মোছার খালা নাই, নিজেরাই মুছি এবং হাতে করে সুন্দরভাবে বালতিতে পানি নিয়ে তারপরে ঘর মুছতে হয়। তো অনেক কষ্ট, যার কারণে একটা মপ অর্ডার করেছিলাম অনলাইনে। তো প্রায় 3 দিন পর হাতে পেয়েছি। তো জিনিসটার ব্যবহার দেখেছি, কিন্তু নিজে তো কখনো ব্যবহার করিনি, যার কারণে বুঝতে সমস্যা হচ্ছে যে কতটা ভালো প্রোডাক্ট পেলাম হাতে। তো মপ আনবক্সিং করে ফেললাম, আর আমার সঙ্গে আমার ছেলে, এটা তো দেখতেই পাচ্ছেন, উনি আমাকে সবসময় সব কাজে হেল্প করে, আজকেও তাই করছে। তো একদমই দুপুর টাইমে ডেলিভারি ম্যান প্রোডাক্টটা দিয়ে গেল, আর আমার ছেলের ঘুমের টাইম, তো আজকে আর তার ঘুম হবে না। তো যে মপটা অর্ডার করেছিলাম সেটা একটা বালতি আছে সঙ্গে, চাকা সহ। আপনারা হয়তো অনেকেই এই প্রোডাক্টটা ব্যবহার করে থাকবেন। আমি যেহেতু নতুন, তাই আমার কাছে একটু এক্সাইটমেন্টটা বেশি। তো অনলাইনে অর্ডার করলে সবসময় ভয় থাকে যে ভালো প্রোডাক্ট পাবো কিনা, ঠিক মতো কাজ করবে কিনা। তো আমি যে মপটা অর্ডার করেছি তার সঙ্গে আমি 2টা আরো এক্সট্রা প্রোডাক্ট পেয়েছি, মানে ফ্রি পেয়েছি। তো সেগুলো হচ্ছে আপনার ফ্যান পরিষ্কার করার লম্বা যে স্টিকগুলা, সেগুলো একটা, আর বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য একটা ব্রাশ, আর সঙ্গে 2টা এক্সট্রা যে হ্যান্ডেল থাকে তার সঙ্গে যে মাথার যে ব্রাশটা, সে 2টা আরো এক্সট্রা পেয়েছি। তো বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য যে ব্রাশটা, এগুলোর সেটিংস তো আমি জানি না। অনলাইনে শুধুমাত্র যেই পেজ থেকে আমি নিয়েছি তাদের ভিডিও দেখেছিলাম, তো ওই আন্দাজে নিজেই সেটিং করে নিয়েছি। তো যাই হোক, আমার কষ্টটা অনেক কমে গেল, সঙ্গে আমার আম্মুরও, আমার বোনেরও। তো আমাদের বাসায় মোট 6টা রুম, তার মধ্যে 4টা বেডরুম, একটা ডাইনিং, একটা ড্রয়িং, এবং রান্নাঘরটাও মোটামুটি বড়ই। তো এগুলো ঘর মুছতে অনেক কষ্ট হয়ে যায়, আর আমাদের এদিকে কাজের মহিলা পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় তাদের ডিমান্ড অনেক বেশি, এবং ডিমান্ড অনুযায়ী কাজ করানো খুবই কষ্টকর, মানে পছন্দ হয় না। যার কারণে আমরা এক্সট্রা কোনো খালাই রাখি নাই, যা কাজ করি নিজেরাই করি। মপ স্ট্যান্ডটাকে সুন্দরভাবে সেটিং করে নেওয়ার চেষ্টা করছি, যদিও আমি জানি না কিভাবে কি করতে হবে। হোয়াটসঅ্যাপে যাদের পেজ থেকে প্রোডাক্টটা নিয়েছি তাদেরকে ফোন দিয়েছি, তো সেভাবেই সুন্দরভাবে চেষ্টা করেছিলাম সম্পূর্ণটাকে সেটিংস করার। তবে একটা ঝামেলা আছে, ওনারা যেভাবে অ্যাড দেখিয়েছিল আমি প্রোডাক্টটা ঠিক সেম পাইনি, একটু ঝামেলা হয়ে গেছে। তো ওনাদেরকে বলার পরে ওনারা আমার প্রবলেমটা সলভ করে দিয়েছে। তো আমি আমার মতো করে পরবর্তীতে এটাকে সুন্দরভাবে সেটিংস করে নিয়েছি। তো এটাই হচ্ছে সমস্যা, অনলাইনে কিনলে দেখায় একটা, আর যখন হাতে পাই হয়ে যায় অন্যরকম। তো আমি প্রোডাক্টটা পেয়ে অতটাও খুশি না, কারণ প্লাস্টিকের যে হ্যান্ডেলটা আমি পেয়েছি সেটা কিন্তু এতটা মজবুত না। আমি সেটিং করছি ঠিক আছে, কিন্তু অতটা ভালোভাবে এটা কয়দিন যাবে আমি এটা নিয়েই সন্দেহে আছি। যাই হোক, অর্ডার করেছি, হাতে পেয়েছি, ব্যবহার করি, দেখি কেমন কি হয়, পরেরটা পরে দেখা যাবে। তো দাম কত নিয়েছে সেটা এবার বলি। 2650 টাকা নিয়েছে আমার এই প্রোডাক্টটার দাম। তো যাই হোক, সুন্দর একটা প্রোডাক্ট হাতে পেয়েছি, অনেক ভালো লাগছে। আমার ছোট বোন বগুড়া থেকে অনেকগুলো আম নিয়ে এসেছিল, এগুলো কিন্তু কেনাও না, আবার কারো দেওয়াও না, এগুলো আমার বোনের শ্বশুর বাড়ির আম। ওদের গাছে হাড়ি ভাঙা আমের গাছ আছে, তো সেই আমগুলোই নিয়ে আসা হয়েছে। মাশাল্লাহ, এত সুস্বাদু আম, যেগুলো কিনে খেলেও হয়তো বা এতটা টেস্ট হয় না। মাশাল্লাহ, অনেক ভালো জাত। তো যাই হোক, আমগুলো নিয়ে আসা হয়েছে, এবং প্রত্যেকটা আমি কিন্তু কাঁচা। আর এই আমের ভিডিওটা কিন্তু অনেক আগের করা, এখন কিন্তু হাড়িভাঙা আম বাজারে নেই, আম্রপালি আমও নাই, আর আম্রপালি যেগুলো আছে সেগুলোর কিন্তু অনেক দাম। তো গত বছর আমরা অর্ডার দিয়ে অনলাইন থেকে আম নিয়ে এসেছিলাম 20 কেজি, এবার আর সেরকম ভালো পেজ পাইও নি, আর অনলাইনে অর্ডার দিইও নি। যাই হোক,
এই আমের ভিডিওটা অনেকদিন আগের, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো কাঁচা আমগুলো আস্তে আস্তে পাকলে খেতে ভালো লাগে, একদমই পাকাগুলো কিন্তু অতটা খেতে ভালো লাগে না বা খাওয়া যায় না। আমরা রেখে দেবো এবং যতটা পাকবে ততটাই খাবো, কাঁচাগুলো ফ্রিজে থাকবে। আর আমাদের বাসার সবাই একটু আধা পাকা আম খেতেই বেশি পছন্দ করি। তো এদিক দিয়ে আমার আম্মু, যেহেতু আমার ছোট বোনের হাজব্যান্ড আসছে, সঙ্গে আরো মেহমান আছে, যার কারণে রান্না বান্না করা হয়েছে। এখানে পোলাও রান্না করা হয়েছে, পায়েস রান্না করা হয়েছিল। যেহেতু এখন গ্যাস কম থাকে, তো অর্ধেক জাল দিয়ে পায়েসটাকে রেখে দেওয়া হয়েছিল, কারণ বাকি রান্নাগুলো তো কমপ্লিট করতে হবে। তো পোলাও রান্না তো দেখলেনি, এখানে গরুর গোশ রান্না করা হয়েছে, মাছ ভুনা করা হয়েছে, মুরগি রান্না করা হয়েছে এবং আগেরও কিছু তরকারি রয়ে গেছে। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো আপনাদের কার কার কোরবানির গোশ এখনো আছে বলেন তো? আমাদের কিন্তু প্রায় শেষের দিকে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং যারা পরিচিত ফকির মিসকিন আছে, সবাইকে দেওয়ার পর যতটুকু মাংস ছিল ততটুকুই আমরা এ পর্যন্ত খেয়েছি। বেশি দিন কোরবানির মাংস ফ্রিজে রেখে কিন্তু খেতে ভালো লাগে না, যার কারণে খুব দ্রুতই শেষ করা যাতে হয়ে যায়, সেই জন্য বেশি বেশি করে রান্না করা হয়। আর এই হচ্ছে পায়েসের পারফেক্ট লুক। যেটা প্রথমে দেখেছিলেন তখন গ্যাস ছিল না, কোনো রকম জাল দিয়ে রাখা হয়েছিল। গ্যাস আসছে, বাকি পায়েসের প্রিপারেশন কমপ্লিট। তো ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন, একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার ঘর মোছার পণ্যটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। এবার আসেন, আমাদের এলাকায় কিছুদিন আগে কি পরিমাণ পানি উঠেছিল রাস্তায় এবং আশেপাশের বাসাবাড়িগুলোতে। অনেক ভাড়াটিয়ারা বাধ্য হয়ে রুম ছেড়ে দিয়েছে, কারণ তাদের রান্নাবান্নার অনেক সমস্যা হয়েছিল এবং মানুষ ঘরে থাকতে পারেনি, এত পরিমাণ পানি উঠেছিল। তো এই পানি অবশেষে কিন্তু নেমে গেছে এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আশেপাশের জলাবদ্ধতা যেই জায়গাগুলো ছিল সেগুলো খনন করা শুরু করেছে, যার কারণে কিন্তু পানিটা খুব দ্রুতই নেমে গেছে। বর্ষাকালে এই এক সমস্যা, রাস্তায় যখন পানি ওঠে তখন চলাফেরায় যে কি পরিমাণ কষ্ট হয়, কারণ আশেপাশে ডোবা নালা এবং গার্মেন্টস ফ্যাক্টরির যত ময়লা আবর্জনা এবং আশেপাশের বাসাবাড়ির পয় নিষ্কাশনের সমস্ত ময়লা রাস্তার পানির সাথে একাকার হয়ে যায়। তো এই অবস্থায় হেঁটে চলাফেরা করা খুবই 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 কষ্টকর। যাই হোক, আমরা অটো দিয়ে চলাফেরা করেছি, পানি পাড়াতে একদমই হয়নি এবং আমাদের এলাকায় একদম নিচে যে সাইডগুলো সেগুলোতে পানি উঠেছে। আমাদের বাসার এই সাইডে আবার পানি ওঠেনি, কারণ আমাদের রাস্তা নতুন করছে, রাস্তাটা উঁচা। তো আপনাদের কারো এলাকায় কি পানি উঠেছিল? মনে হয় প্রায় অনেক এলাকাতেই পানি উঠেছে। তো কার কি অবস্থা অবশ্যই জানাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, অনেক কিছুই শেয়ার করেছি, যা যা পেরেছি। 13 দিন পরে আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও দিয়েছি। যাই হোক, আবারও কিন্তু বৃষ্টি আসছে। আশেপাশের আকাশের অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারছেন, পুরা মেঘে ঢাকা। আর এখন কিন্তু সময় বিকেল 4:30, অথচ মনে হচ্ছে একটু পরেই মাগরিবের আজান দিবে। এত অন্ধকার, ক্যামেরায় যদিও অতটা বোঝা যাচ্ছে না, প্রচুর অন্ধকার এবং বাতাস ছাড়ছে। তো এই অবস্থায় প্রকৃতি দেখতে ভালো লাগে, কিন্তু যখন রাস্তার এই পানির কথা মনে হয় তখন কিন্তু আর শান্তি লাগে না, কারণ মানুষের অনেক কষ্ট হয়। যাই হোক, ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।